বারবার আমি ভিডিওর মাধ্যমে যে প্রচারটা করে চলেছি যে পলিফার্মেসি করে একসাথে 5টা 10টা ওষুধ দিয়ে কোনো উপকার হয় না, আমি প্রমাণ করে দেখিয়েছি এবং সেই প্রমাণ কাজে লাগছে। এবং হ্যানিম্যান সর্বপ্রথম চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন এবং সমাজকে বলেছিলেন যে মেডিসিন শুড বি প্রেসক্রাইবড অনলি ওয়ান অ্যাট এ টাইম। কিন্তু আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকরা মানছে না, আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকরা সেই থিওরি মানছে না, কিন্তু উপকার হয় না, কাজ যে হয় না করো বলছে। আমরা হ্যানিম্যানকে মানি না, আমরা নতুন থিওরি করছি, আমরা মডার্ন হোমিওপ্যাথি করছি, আমরা আলট্রা হোমিওপ্যাথি করছি, আমরা আধুনিক হোমিওপ্যাথি করছি। ব্যানার্জিরা আমার নাম দিয়েছে, প্রোটোকল বাবুরা, যে আধুনিক হোমিওপ্যাথি, আবার বইও বের করে আধুনিক হোমিওপ্যাথি। কি আধুনিক হোমিওপ্যাথি? হ্যানিম্যানের পিন্ডি চটকানো হোমিওপ্যাথি, মানে 10টা 12টা করে ওষুধ একসাথে দেয়, কিন্তু কাজ হয় না, উপকার হয় না। আর উপকার যদি হতো তাহলে ওদের প্রেসক্রিপশন নিয়ে লোক প্রতিদিন 10-12 জন করে আসে কেন? 10-12 জন করে আসে কেন? এই ভদ্রলোক এই তো দেখিয়েছিল, এই তো সেই PBHRC, পি ব্যানার্জি হোমিওপ্যাথিক রিসার্চ সেন্টার। সেই রিসার্চ সেন্টারে যে চলেছে ওষুধগুলো, বেঞ্জোইক অ্যাসিড 30, সিম্পাইটম 200, ক্যালকিরিয়াফস 3x, আর্সেনিক 3, লিডাম 200, হাইপারিকাম মিশিয়ে 200, আরও চলেছে দিনের পর দিন। আর দেখিয়ে লাভ নেই, রোজ দেখাচ্ছি। এছাড়া আবার এই সমস্ত আজকাল তো হোমিওপ্যাথিক শিক্ষা হোমিওপ্যাথিক কলেজগুলো তাদের বিরাট পরিকাঠামো করে দিয়েছে, এত টাকা লাগবে, এত হসপিটাল, এত বেড, ফলে কোনো কলেজ তা ফুলফিল করতে পারছে না, আর কলেজের পারমিশন দিচ্ছে না। সেই সুযোগে চারিদিকে গোয়ালঘরের মতন, খাটালের মতন গজে উঠছে প্রাইভেট হোমিওপ্যাথির কলমে বায়োকেমিক কলেজ। এককালে হোমিওপ্যাথি কলেজ কলকাতাতে এইরকম ছিল যে যেখানে খুশি অলিতে গলিতে একটা কলেজ চালু করত। বেঙ্গল কলেজ, অ্যালেন কলেজ, হেরিং কলেজ, সেন্ট্রাল কলেজ, মডার্ন কলেজ। তারপরে 1943 সালে একটা রেগুলেটরি বোর্ড হলো, বেঙ্গল কাউন্সিল অফ হোমিওপ্যাথিক মেডিসিন, যে না, ব্যাঙের ছাতার মতন এমন যত্রতত্র কলেজ খুলে হোমিওপ্যাথি শিক্ষা দেওয়া যাবে না। তারপরে সেটা আরও মডিফাই হয়ে ওয়েস্ট বেঙ্গল হোমিওপ্যাথিক কাউন্সিল হয়ে গেল। কিন্তু এখন মাঝখানে আবার নিয়ম চালু হলো যে অ্যালোপ্যাথির মতন হোমিওপ্যাথি সব জিনিসে যে সেন্ট্রাল কাউন্সিল হবে, না কোনো রাজ্যকে বিশেষ ক্ষমতা দেবো না, আমরা সেন্ট্রালে দিল্লিতে বসে ছড়ি ঘোরাবো। তো দিল্লি বাবু জুটে গেল, হোমিওপ্যাথিরও দিল্লি অফিস হয়ে গেল সেন্ট্রাল কাউন্সিল ফর হোমিওপ্যাথি। এই CPM বাবুদের যেমন হয়েছিল, সব পার্টির যেমন থাকে দিল্লির হেড অফিস, তো তারা নানান রকম নীতি করছে, একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে পশ্চিমবঙ্গে হোমিওপ্যাথি শেষ করতে চাইছে। এবছরই কত কলেজে ভর্তি বন্ধ হয়ে গেছে। এই সুযোগে গজে উঠছে ব্যাঙের ছাতার মতন বিভিন্ন জায়গায় একটা প্রাইমারি স্কুলের একটা ঘর ভাড়া নিয়ে, একটা ক্লাবের একটা ঘর ভাড়া নিয়ে হোমিওপ্যাথিক কলেজ, সেখান থেকে বেরোচ্ছে, এরকম ডিগ্রি দিচ্ছে, DBMS, BMBS, এসব কোনো ডিগ্রি নয়, এর কোনো অথেন্টিসিটি নেই। আর তারা এখন বড় বড় প্যাড ছাপিয়ে ডাক্তারের প্রতীক দিয়ে ওই জিনিস চলছে, ওই একই জিনিস চলছে, ওই ক্যালকিরিয়াফ্লোর, ওই ম্যাকফস, ওই অ্যামোনিমিউর, ওই গ্রাফাইটিস, ওই নাফালিয়াম, বড় বড় ডাক্তার সেজে বড় বড় প্যাড সাজিয়ে এরকম রোজ দেখছি। তা হোমিওপ্যাথিক BICMS ছেলেগুলো, হোমিওপ্যাথির BICMS ছেলেরা যদি আন্দোলন না করে, হোমিওপ্যাথিক কাউন্সিল যদি এদিকে নজর না দেয়, তাহলে এই ব্যাঙের ছাতার মতন খাটাল আরও বেশি গজাবে। আর তারাই বড় বড় প্যাড নিয়ে বড় বড় ডাক্তার সেজে সমাজের মানুষকে ধোঁকা দেবে। সাবধান! হোমিওপ্যাথিক কাউন্সিলের কর্তা ব্যক্তিদের কাছে আমি অনুরোধ করছি, BICMS ছাত্রদের কাছে আমি অনুরোধ করছি, এইসব গোপালের খাটাল, অমলের খাটাল, বিমলের খাটাল যদি বন্ধ না করতে পারো, হোমিওপ্যাথি কিন্তু আরও শেষের পথে। অবিলম্বে BICMS ছেলেদের আন্দোলন করা উচিত এইসব খাটাল বন্ধ করার জন্য, নাহলে হোমিওপ্যাথির ভবিষ্যৎ অন্ধকার। এখন এই যে আধুনিক হোমিওপ্যাথিতে আপনি গিয়েছিলেন, মিশ্রপ্যাথি, আমি যদি বলি চানাচুর ভাজা, হরিদাসের বুলবুল ভাজা, এই হরিদাসের বুলবুল ভাজা খেয়ে আপনি কোনো উপকার পেয়েছেন? আপনি কোনো উপকার পাননি। সবাই জানুন, এরা বড় বড় কথা বলে, আমি এদের কথা বলি বলে আবার উকিলের চিঠি পাঠিয়েছিল যে আপনি আমাদের নামে এসব বলছেন কেন। তারপরে হ্যানিম্যানের অর্গাননের কোটেশন দিয়ে
হ্যানিম্যানের অর্গাননের পাতা জেরক্স দিয়ে উকিলের কথার যখন জবাব দিলাম, তারপরে চুপ হয়ে গেলেন কেন? তারপর ঠান্ডা হয়ে গেলেন কেন? তারপর হিমশীতল বরফ হয়ে গেলেন কেন? হ্যাঁ, একটাই তো লাইন। আমি চানাচুর ভাজা বলেছি কেন? মশলা মুড়ি বলেছি কেন? উকিলের চিঠি পাঠিয়েছিল, আমি বলেছি যে মশলা মুড়িকে মশলা মুড়ি বলবো না। সো এই মশলা মুড়ি চলছে। সাবধান, আমি জনসাধারণকে বারবার সাবধান করে দিচ্ছি, এইভাবে চিকিৎসা হয় না, এর নাম হোমিওপ্যাথি না, এতে রোগ সারে না। এই ভদ্রলোক সাইটিকার জন্য গিয়েছিল, যার একটা মাত্র ওষুধ লাগবে, এই দিচ্ছি আমি কস্টিকামিন 50 মিলিসিমেল স্কেল পটেন্সি। আরে লেফট সাইডেড সাইটিকা, কোন দিকে? লেফট সাইডেড সাইটিকা। আরে বরিকের বই খুললে দেখা যাবে একটাই লাইন লেখা আছে, প্রথম লাইন লেফট সাইডেড সাইটিকা, তার সাথে অন্যান্য সিমটম ওনার মিলে যাচ্ছে। দেখাবো বরিকের বই। See the costicum, extremities, আরে লেফট সাইডেড সাইটিকা, আর অন্যান্য সিমটম নিয়ে কস্টিকাম দিলাম। দেখুন তো এখানে কস্টিকাম আছে, আধুনিক হোমিওপ্যাথিতে কস্টিকাম আছে। ক্যাম্ফার, পৈতৃক সম্পত্তি, বেনজয়িক অ্যাসিড। এই চিটিংবাজি আর কতদিন চলবে? এটা হোমিওপ্যাথি নয়। সাধারণ মানুষকে আমি জাগ্রত করার জন্য আমার সর্বশক্তি দিয়ে, আমার প্রাণের শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করে যাব। আসল হোমিওপ্যাথিক চিকিৎসকদের কাছে যান, আসল হোমিওপ্যাথি করুন, আর এই সমস্ত অপহোমিওপ্যাথদের বর্জন করুন। এই ভদ্রলোকের কিচ্ছু হয়নি, অথচ কস্টিকামের সিমটম সাইটিকা আমি দেখিয়ে দেবো। এই ভদ্রলোক পরের বার এসে বলবে আমি অনেক ভালো আছি।